সুপ্রভাত, হ্যাপি সানডে। সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি। এই ডিউটি থেকে বেরোলাম, যাচ্ছি। আজকে আমি বাজার টাজার করবো, সব দেখাবো। এখন বাস স্ট্যান্ডে যাই, আগে বাসটা ধরি। আজকে তাড়াহুড়ো নেই, কারণ কারোর অফিস স্কুল কিছু নেই। আমি আমার মতো আজকে সমস্ত কিছু করতে পারবো, কাজ করবো। তাই যাই বাস স্ট্যান্ডের দিকে। দিনটাকে আজকে এখান থেকেই শুরু করলাম আপনাদের সাথে, আমার দিনটা। তো সারাদিন কী কী করছি সাথে থাকুন, সব দেখাবো। এটা আমার জন্য আপনাদের পরিচিত রাস্তা, তাই না? রোজ দেখাই, ভাবেন রোজই বান্টির ইন্ট্রোডাকশানটা এটাই থাকে। কি করব, এখান থেকে বেরিয়ে তো এটাই দেখতে পাই। মা কত পায়রা উঠছে। চল বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যায়। সানডে, রাস্তা একদম ফাঁকা, শাঁ শাঁ করছে রাস্তা, শুনশান একদম। একটু প্রাইভেট কার্স বেশি চলছে, বাসও আছে কম। এখন আমার বাস কতক্ষণে পাই দেখি, কতক্ষণ ওয়েট করতে হয়। ব্রিজটা দেখতে পাচ্ছেন, একদম ব্রিজের উপরে কোনো গাড়ি নেই। একটা বাস আসছে, দেখি কোন বা কত নম্বর বাস। মনে হচ্ছে আমার বাস আসছে, ইয়েস, হ্যাঁ 45 আসছে। চলো বাসে উঠে যাই। আমারই বাস। কত রঙের দোকান, খেলবো হলি। ওমাদার দোকান, হ্যাঁ। কত করে আবির সব? 25 টাকা সব। আমি কালকে কিনবো, আজকে কিনবো না। আজকে কিনলে মেয়ে আজকেই খেলা শুরু করে দেবে। প্রচণ্ড রং খেলতে ভালোবাসে, আমারই মতো। ওর এইসব জিনিস আমার মতো হয়েছে। কি নেব, মুরগি? হ্যাঁ নিতে পারি, আছে, বের করো, আমি মাছ নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, মাছ কত? ভালো না নরম? 200 টাকা কিলো মানে তো দাম কমে কেনা, দাম কমে বিক্রি। খারাপ বলে নিবি না, মাছ কাটবো রেখে দিচ্ছেন। আচ্ছা একটু মাছ দেখে আসছি। চিংড়ি মাছ কত করে বলো? 30 নেবো, আজকে অনেক মাছই নেব, দেখিয়ে দিলাম। আর মাছও 300। কি মাছ নেবো? আর চিংড়ি? চিংড়ি 800 টাকা। ভালো না, টেস্ট হয় না। নিলাম সেদিনকে, সেরকম টেস্ট হয়। তুমি বললে দাদা টেস্ট হবে। কাঁচা মাছ, পাতলা মাছগুলো। এই সুরমাই মাছটা আমি আজকে নিলাম 280 করে। 300 বলেছিল, 280 করে নিলাম। 750 ওজন। খুব মোটা করো না, খুব পাতলা করো না, অত মোটা করো না, নুন ঢোকে না। তোমার যেটা নেওয়ার ইচ্ছা নাও ভাই, কেটে দে আমার মাছটা আগে। আমার ভাই খাবে এখন মাছটা ভাজা। ভাই এই বাটাটা দিয়ে দিবি তো, যা করনা খাও, ভালো লাগে বাটা মাছটাই। শোনো ভাই, কানটা ফেলে দে।
ব্যাস আর লেজাটা ছোটো মিশু। হ্যাঁ বাবু চিড়ে চিড়ে করবি, হ্যাঁ হুম হুম। এই যে আবার বেরিয়ে পড়েছি, বাড়ি গিয়ে চা টা খেয়ে বাজার টাজার করে চা টা খেয়ে এখন যাচ্ছে একটা ইঞ্জেকশন দিতে। 3 দিন আমাকে ইঞ্জেকশনটা দিতে হবে সকাল বিকেল, তো আজকেই যাচ্ছি এখন ইঞ্জেকশনটা দিতে। আবার রাত্রে ডিউটি যাওয়ার আগে ইঞ্জেকশনটা দিয়ে চলে যাব। 3 দিন যেতে হবে। চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এই যে চলে এসেছি কমপ্লেক্সটায়, যে হাওয়া চলছে অন্য সামলাতে পারছি না, তো হাওয়া চলছে। এই যে কমপ্লেক্সটার ভিতরে ঢুকে গেছি, আর যাচ্ছি একটু করে ইঞ্জেকশনটা দিয়ে দিই। এখন লিফটে উঠছি, পৌঁছে গেছি। এবারে বেলটা দিয়ে দিই। হয়ে গেল, এবার নেমে যাচ্ছি। ওঠার সময় লিফটে উঠলাম, নামার সময় সিঁড়ি থেকে নেমে যাই। এই যাও চান টান করে রেডি, এবারে রান্না বান্না করবো। পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। এই যে সঞ্জয় এখানে আজকে কাটাকুটি করছে, আর দেখাচ্ছি। আজকে সঞ্জয় আমার সব হেল্প করে দিচ্ছে, পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, কি রান্না হচ্ছে না হচ্ছে সব দেখাচ্ছি। আজকে ছুটি, আজকে সব আমাকে হেল্প করে দিচ্ছে। ও ছুটি থাকলে ও তো অনেক হেল্প করে দেয়। যাই হোক রান্নাটা শুরু করি, তারপর দেখাচ্ছি। কি আপনাদের কেমন আমার ভিডিও লাগছে একটু জানাবেন, কমেন্ট করুন, কমেন্ট করে জানান। আমাকে রোজই কেউ না একজন একজন করে সাবস্ক্রাইব করছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে সেটা একটু বলবেন। আরও যদি কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও বলবেন। আমার যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও আমায় জানাবেন, কারণ প্রত্যেকটা মানুষ, আমি তো আমার ভুল ত্রুটিটা বুঝতে পারছি না। আপনারা প্লিজ যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই জানাবেন, আর যেটা ভালো লাগবে সেটাও জানাবেন। ঠিক আছে, চলুন রান্না বান্নাটা শুরু। একদম টকবগিয়ে গরম হয়ে গেছে, এদিকে মাছ রেডি। এটা কি মাছ বলুন তো দেখি, এটা কি মাছ? আচ্ছা এইটা আমি আজকে আপনাদের বলবো না আমি কী মাছ রান্না করছি, আপনারা কমেন্টে জানাবেন এটাকে কী মাছ বলে। এটা বাটা মাছ, এটা সঞ্জয় খাবে বলে সঞ্জয়ের জন্য নিয়ে সেটা ভাজা খাবে বলেছিল, মাছ নিয়ে ভাজি। আর এটা কী মাছ ভালো করে দেখে নিন আপনারা, আপনাদের দেখিয়ে দিলাম। আজকে কমেন্টে জানাবেন যেটা কী মাছ, ঠিক আছে? সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। এবার মাছটা ঝাল করে নেব। তাই এই কড়াইতে আগে একটু কালো জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এগুলো লাল লাল করে ভেজে তারপরে সমস্ত মশলা ভেজে নেব। এখানে মাছের পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে মশলাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এই মশলাটা দিয়ে দিই, এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষি। মশলাটা কষা হচ্ছে, এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি একটু নুনটা কম কম দিই, আমার ভয় করে বেশি হয়ে যায়। নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ, এবার দেবো লঙ্কার গুঁড়ো। এক হাতে ভিডিও আর এক হাতে করতে একটু অসুবিধা হয়, এবারে মশলাটা ভালো করে কষে নিই। এই যে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, জল দিয়ে দেবো। তারপরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়েছে উপর থেকে দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দিই।
হ্যাঁ, ধনে পাতা তোমায় ধুয়ে দিয়েছি, তোমার একটু কেটে দাও। মাছগুলো সমস্ত দিয়ে দিলাম। আগের ধনে পাতাটা ফ্রিজ থেকেই বার করলাম, আগে পরে জানি না। দিয়ে দেবো। মাছগুলো একটু ফুটুক। মাছটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম, মাছটা মোটামুটি হয়ে গেছে। অলমোস্ট ডান হয়ে গেছে। ঝোলটা আরেকটু হয়ে যায়, খুব গাঢ় করিনি, থকথকে। সঞ্জয় পছন্দ করে না বেশি গাঢ় থকথকে বানালে, রেগে যায়। পাতলা পাতলা একটু করেছি। এবার কি, এইবার এর ওপর আমার প্রচুর পরিমাণে ভালোবাসা ছড়িয়ে দেব। এই মাছটাতে একটু ধনে পাতা দিলে বেশি করে খেতে খুব টেস্টি হয়। সো অনেকটা ভালোবাসা আমার ছড়িয়ে দিলাম মাছটা। চা, আমার মাছ রেডি, আমার মাছের ঝাল রেডি। এই যে কেমন হয়েছে কমেন্টে জানাবে, মাছের ঝালটা কেমন হয়েছে। আর নামটা কিন্তু জিজ্ঞেস করেছি, দেখি কে কে বলতে পারে, ঠিক আছে। আর লাস্ট আর একটু ফ্রেশ ধনে পাতার উপর ছড়িয়ে দিলাম আমার ভালোবাসা। চা, ডান। এবার নেক্সট বানাবো কলমি শাক ভাজা। তার জন্য এই যেগুলো সব কেটে রেখেছি, আর একটু রসুন দিয়ে দেবো। আমি শাক ভাজা একটু রসুন বেশি দিই, আমরা শাক ভাজা একটু রসুন বেশি খাই। রসুনটা একটু বেশি দিলে টেস্টি হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করি। ভেজে ভেজে নিই, একটু লাল লাল হলেই এবার শাকটা দিই, ভেজে নিই। হ্যাঁ, পেঁয়াজগুলো একটু হালকা হালকা লাল হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো শাকটা। দিয়ে হালকা নাড়াচাড়া করে শাক ভাজা ডান। শাক ভাজা ভাজবে, যেটা গোটা কাটাপোনা মাছ কিনেছিলাম, তাই তেলটা বেঁচেছে, তেলটা ভেজে দিই। চলো এবার এই আঁচটাকে কম করি, নইলে এক্ষুনি পুড়ে মরবো। আমার যা অবস্থা এখন আজকাল। লে লঙ্কাটা কোথায় ফেলে দিলাম। চল দিয়ে দিই তেলের মধ্যে। তেলে কি দিলাম, লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ। পেঁয়াজটা লঙ্কাটা একটু ভাজাভাজি হোক, তেলটা দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি মাছের মধ্যে। যদি একটু ভাজাভাজি করি, গোটাটা আছে, আপনি তরকাটা ফাটবে বাবা, পালিয়ে যাই। আস্তে আস্তে হোক। আমি তরকারি পাঠিয়ে দিই, সঞ্জয়কে দিয়ে আসুন মাছের ঝাল আর শাক ভাজা। যে মায়ের টিফিন বক্স রেডি, মাকে দিয়ে দিই। 3 পিস মাছ দেবো, কারণ সানাও তো রাত্রিবেলা করে ওখানে খায়, ঠিক আছে। 3 পিস মাছ দেবো মাকে। মায়ের দুবেলা 2 পিস, সানার 1 পিস। আমার মা আবার বেশি ঝাল খেতে পারে না। মায়েরটা হয়ে গেল। দিলাম মায়ের, এটা হচ্ছে মাছের ঝাল, এটা হচ্ছে মাকে শাক ভাজা দিই। পাঠিয়ে দিই মাকে। সঞ্জয় এখানে স্যালাড কাটছে, যাবে এখন মাকে দিতে, যখন দিয়ে আসো। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি। এই যে সাদা ভাত, যে সঞ্জয় খেতে বসে গেছে, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, মাছের ঝাল। কী মাছ আপনাদের কাছে কিন্তু এটা প্রশ্ন রেখেছি, আজকে বলতে হবে এটা কী মাছ, দেখি কে কে বলতে পারে। আর একটা গোটা কাতলা মাছ কিনেছিলাম, দেখেছিলেন, সেটার তেল ভাজাটা।
আর কালকের একটু এঁচুড়ের তরকারি ছিল সেটা, আর হচ্ছে স্যালাড। সঞ্জয় এখানে খেতে বসে গেছে, ও খাচ্ছে। আমি এই যে আমার ভাত নিয়ে বসে গেছি। সানা এখনও আসেনি, ওর বসন্ত উৎসব আছে, আজকের অনুষ্ঠান দুপুরে, সেখানেই যাবে। এখনও দিদার বাড়িতেই আছে, দিদার বাড়িতে এখনও ওর শাড়ি বাছাবাছি চলছে। কি করবে জানি না, কখন আসবে, কি করবে, যা পারে করুক। আমরা আমাদের খাওয়া দাওয়া করে শুই, কারণ আমরা সারা সপ্তাহ সঞ্জয়ও খাটে, আর আমার নাইট ডিউটি, আমাকে শুতে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারেন। তো এবার ঘুমোতে হবে, তো 2টো বাজে, তাই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি। চলুন খাওয়া দাওয়াটা করি। আগে শাক ভাজা দিয়ে খাই, আমার জন্য শাক ভাজা রেখে দিই রাত্রের জন্য, একটু মাছের তেল দিয়ে খাই। স্যালাডে নুন দিয়েছিল? কালকে কি আমাদের তাহলে কি করবো, উচ্ছে আলু ভাজা? মাছ দিই? ছোট মাছ দিন, এটা ছোটই খাও, তোমার জন্য পাতলা করে বানিয়েছি। আর দিন স্যার, মাছ ভাজাটা খেলে না এবার মাছ দিয়ে খাবো, পুরোটা খাই। মাছটা ভালো খেতে, তুমি ভালো বলছো কিন্তু মাছটা ভালো। মাছটা ভালো করে মাছ কাটতেই পারে। খেয়ে নি। এই যে আমার থালা, মাছের জাল দিয়ে মেখেছি, আর এই যে মাছের মোড়োটা নিয়েছি, এই যে সঞ্জয় খাওয়া শেষ হয়ে এসছে। খেয়ে নিই। আজকে রাত্রিবেলা আমরা খাসির মাংস কিনে রেখে দিচ্ছি, কালকে ভিড় হবে বলে। খাসির মাথাটা ইস 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 তুলো না, তুললো না মানে এই আমাদের মাংস দিয়ে কি যে খাসির মাংস নিয়েছি। দাঁড়াও, পয়সা দেবো না ওকে। এই যে সবাই দেখে না, এটা কার্তিক। আজকে আমরা মাংস কিনে নিয়েছি, কালকে ভিড় থাকবে প্রচণ্ড সকালে, তাই এখনই সন্ধ্যাকে ডেকে মাংসটা কিনে নিলাম। চলো এবার ডিউটি যাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আবার কালকে নতুন ভিডিওতে দেখ।